আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শুনা। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়, তারেক রহমান। ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনীকে রুখতে মাঠে থাকবে বিএনপি। গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে আগুন, ফায়ার সার্ভিসের 8টি ইউনিটে 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। মাদারীপুরে মনোনয়ন স্থগিত, বিএনপির প্রার্থী কামাল মোল্লার পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি কর্মসূচি, শিবচরে থমথমে পরিস্থিতি। প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, গঠনতন্ত্রের খসড়া প্রকাশ, ক্যাম্পাসে বইছে ভোটের আমেজ। এবং পাবনায় আধুনিক টার্মিনাল কমপ্লেক্স সহ নগর বাড়ি বন্দর উদ্বোধন, বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বন্দর, বলছে সংশ্লিষ্টরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মাতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনীকে রুখতে মাঠে থাকবে বিএনপি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। পরাজিত পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামের আগুন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর 12টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। এই সময় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখে আগুন নেভাতে ছুটে আসে আশেপাশের মানুষ। ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সাথে যোগ হয় আরো 8টি ইউনিট। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার ফাইটারদের অক্লান্ত চেষ্টায় আমরা একটা বৃত্তের ভিতরে আগুনটা নিয়ে আসি। আমরা জানি না যে কি কারণে আগুনটা লাগছে, এখনো কিন্তু শেষ হয় নাই। যেহেতু এটা জুটের আগুন, এটা অনেক সময় লাগবে আগুনটা নির্বাপন করতে। আমরা নিয়ন্ত্রণ দিছি, আগুনটা আর কোনো জায়গায় বৃদ্ধি পাবে না, কিন্তু ভিতরে ভিতরে আগুনগুলো জ্বলতে থাকবে। এখানে কোনো প্রকার অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। আমরা বারবার জুট গুদাম যারা ছিলেন তাদের সবাইকে বলে আসছি যে তার এখানে পানির ব্যবস্থা করা যায় না। সমাবেশে জয় বাংলা স্লোগান দেয় মাদারীপুর 1 আসনে মনোনয়ন স্থগিত করা বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি কর্মসূচি। তার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। দুই পক্ষে নেতাকর্মীদের তৎপরতায় এখন থমথমে পরিস্থিতি শিবচর উপজেলায়। মনোনয়ন স্থগিত করায় আনন্দ মিছিলকারীদের দাবি, কামাল মোল্লা বিএনপিতে অনুপ্রবেশকারী। তবে দল মনোনয়ন পুনর্বহাল করবে বলেই আশাবাদী তিনি। মিজান শাহজাহানের রিপোর্ট। বিএনপির গুলশান কার্যালয়ে গত 3 নভেম্বর 237 আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা।
এর একদিন পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনয়ন স্থগিত করা হয় মাদারীপুর ১ শিবচর আসনের কামাল জামান মোল্লার। অনিবার্য কারণ দেখিয়ে তার মনোনয়ন স্থগিত করা হলেও ওই আসনে নতুন করে কারো নাম ঘোষণা করেনি দলটি। বিএনপি প্রার্থী ঘোষণার পর ২৩৬ আসনের কোনো কোনো এলাকায় মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ করেছেন। তবে সবচেয়ে বেশি উত্তপ্ত মাদারীপুরের শিবচর। এত যাচাই বাছাইয়ের পরও ঘোষণার একদিনের মধ্যে কেন প্রার্থী স্থগিত করতে হলো তা নিয়ে চলছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে কামাল জামান মোল্লার সাথে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ছবি রয়েছে। প্রকাশ্য সমাবেশে কামাল জামান মোল্লার জয় বাংলা স্লোগান ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কামাল জামান মোল্লার দাবি, ব্যবসায়িক কারণে অনেকের সাথে তার ছবি থাকলেও তিনি বিএনপির নিবেদিত প্রাণ কর্মী। জিয়া রহমানের আদর্শের বিশ্বাসী, আমি কাজে বিশ্বাসী। আমি প্রচুর কাজ করেছি, কাজ করব, সারা জীবন বিএনপির সাথে থাকবো, বিএনপির জন্য কাজ করব। আমার কথা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন। আমার দলের প্রতি পূর্ণ আস্থা আছে। এদিকে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়ার পর থেকেই প্রতিবাদে রাজপথে নামেন ওখানকার স্থানীয় নেতাকর্মীরা। এরকম প্রেক্ষাপটে কামাল জামান মোল্লা বলেন, শিবচরের সাবেক এমপি লিটন চৌধুরীর দোসরদের অপপ্রচারের শিকার তিনি। আমার এলাকার কিছু কুচক্রমহল আওয়ামী লীগের দোসর লিটন চৌধুরীর সাথে মিলে অপপ্রচার করে আমাকে সামাজিকভাবে ছোট করা এবং আমার নমিনেশনকে স্থগিত করার চেষ্টা করেছে। মনোনয়ন বঞ্চিত নেতাদের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দেশের বিভিন্ন স্থানে এরই মধ্যে বেশ কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মুন্সিগঞ্জ ১ আসনে মনোনয়ন শেষ পর্যন্ত ত্যাগী ও যোগ্য ব্যক্তিকে দেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রীনগর উপজেলায় স্থানীয় বিএনপির উদ্যোগে র্যালি শেষে পথসভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সপু বলেন, মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন রয়েছে, তবে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবে। যার নিয়ে অর্থ এলাকার অনেক প্রশ্ন আছে, সেই জনকে নমিনেশনের ব্যাপারে কিছু প্রশ্ন রয়েছে নেতা কর্মীদের মধ্যে। আমরা সেটা মনে করি এইটাই চূড়ান্ত নমিনেশন না, আগামীতে নমিনেশন ভোট হবে। সেই নমিনেশন ভোটে যাকে যোগ্য মনে করবেন তাকেই নমিনেশন ভোট দিবেন এবং তার পক্ষেই আমরা আজকে যারা বিএনপি করি সবাই তার পক্ষে আমরা কাজ করব। 2 দিনের সফরে এখন নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 9:40 হেলিকপ্টারে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান তিনি। সেখানে পাবনা জেলার প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তজা আলী খান তাকে স্বাগত জানান। পরে সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে দেওয়া হয় গার্ড অফ অনার। বেলা 11টায় পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন তিনি। এরপর শহরের কালাচাঁদপাড়ায় জুবিলি ট্যাঙ্ক এলাকায় নিজ বাড়িতে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সার্কিট হাউসে রাত্রি যাপন শেষে আগামীকাল সকালে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রতিষ্ঠার 19 বছর পর প্রথমবারের মতো হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ কুকসু নির্বাচন। এ লক্ষ্যে খসড়া গঠনতন্ত্র প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে কেন্দ্রীয় সংসদে 21টি এবং হল সংসদে 11টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে। গঠনতন্ত্রের খসড়া প্রস্তাবের পর থেকেই ক্যাম্পাসে বইছে ভোটের আমেজ। কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ডাকসু, রাকসু, জাকসু ও চাকসু নির্বাচনের পর এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ কুকসুর তোড়জোড়। প্রথমবারের মতো ছাত্র সংসদ প্রতিষ্ঠা ও নির্বাচন হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করেছে এ সংক্রান্ত কমিটি। শিক্ষার্থীদের মতামত চেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে গঠনতন্ত্রের খসড়া সংস্করণ।
এরপর থেকেই শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে ভোটের আমেজ। আমাদের অধিকার দাবি দেওয়ার চেয়ে এখন আসলে এটা একদম সময়ের দাবি হয়ে গেছে। আমাদের যে হচ্ছে চাওয়া পাওয়াগুলো মানে জায়গা মতো পৌঁছানোর জন্য আসলে একটা মাধ্যম দরকার, যেটা হিসেবে আমি আসলে একমাত্র কুকসুকেই দেখছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অবশ্যই আমাদের দাবি কুকসু অবশ্যই ডিসেম্বরের মধ্যেই হতে হবে। খসড়া অনুযায়ী কেন্দ্রীয় সংসদে 21টি এবং হল সংসদে 11টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের 19টি ও হল সংসদের 9টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সংসদের সভাপতি হবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ হবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ। এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র অনুযায়ী ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও শিক্ষার্থীরা বলছেন তাদের অধিকার বাস্তবায়নের বিকল্প শক্তি হতে পারে ছাত্র সংসদ। প্রথম চাওয়া হচ্ছে আমাদের এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম হবে। আমরা দেখব শিক্ষার্থী বান্ধব একটা ছাত্র সংসদ নির্বাচন হবে। আমাদের দাবিগুলো যাতে প্রশাসন পর্যন্ত পৌঁছানোর জন্য কুকসুটা গঠন হতে সকল নিয়ম মেনে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ইতিমধ্যে এই নীতিমালা ছাত্রদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে তাদের মতামতের জন্য, খুব শিগগিরই এটা শেষ হবে। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬,৪৬১ জন শিক্ষার্থী রয়েছেন। তবে সান্ধ্যকালীন, নির্বাহী, বিশেষ মাস্টার্স, এমফিল, পিএইচডি, ডিপ্লোমা বা ভাষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা কুকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছে, প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। শিক্ষকদের একটি অংশ 10ম গ্রেড দাবি করলেও অধিকাংশ শিক্ষক মনে করেন এই দাবি যৌক্তিক না। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান। আগামীকাল শ্যামনগরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন উপদেষ্টা। বেশিরভাগ শিক্ষকই মনে করেন এই দাবিটা মোটেই যৌক্তিক না। আমাদের প্রধান শিক্ষকগণ 12 এবং 11 গ্রেডে বেতন পেতে, বর্তমান সরকার কিন্তু তাদের 10ম গ্রেডে উন্নীত করেছেন এবং প্রাথমিক শিক্ষকের সংখ্যা যেহেতু অনেক বেশি, 10ম গ্রেডে উন্নীত করা মানে আমাদের 65,500 শিক্ষককে 10ম গ্রেডে উন্নীত। আওয়ামী লীগ মানেই ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্র। শেখ হাসিনার শাসনের চেয়েও তার পিতা শেখ মুজিবুর রহমানের আমলে ফ্যাসিবাদের রূপ আরও ভয়াবহ ছিল বলে মন্তব্য করেছে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হক রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবিতে টানা 3 দিন অনশন কর্মসূচি পালন করেছেন তার সমর্থিত নেতাকর্মীরা। প্রার্থীর বাড়ির সামনে তারা এ কর্মসূচি পালন করেন। পরে দুলাল হোসেন তাদেরকে সান্ত্বনা এবং ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ জানালে তারা অনশন ভঙ্গ করে বাড়ি ফিরে যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন এবং সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক। বাগেরহাটের রামপাল সদর ইউনিয়নে বৈঠকে বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে দরিদ্র মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করবে। এছাড়া বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের শিক্ষা ও স্বাস্থ্য সেবা সহ সরকারি সুবিধা নিশ্চিত করা হবে। পাবনায় আধুনিক টার্মিনাল কমপ্লেক্স সহ নগরবাড়ি নৌ বন্দর উদ্বোধন করা হয়েছে। সকালে নগরবাড়িতে সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই বন্দরে উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন।
বিআইডব্লিউটি এর চেয়ারম্যান আরিফ মোস্তফা সহ নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 557 কোটি টাকা ব্যয়ে 36 একরের জায়গায় নির্মিত নগরবাড়ি নৌ বন্দরের আধুনিক টার্মিনাল ব্যবহারের মাধ্যমে মালামাল লোড আনলোডের বাৎসরিক সক্ষমতা দাঁড়াবে 20,000 টনে, যা এ অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক দরপত্র ছাড়া চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত মানববন্ধনে সংগঠনের কেন্দ্র সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস.এম. লুৎফর রহমান ছাড়াও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা উন্নয়নের নামে বন্দরের বিভিন্ন স্থাপনা দরপত্র ছাড়াই আন্তর্জাতিক শক্তির কাছে ইজারা দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন। বাংলাদেশের শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হল মার্কস অলরাউন্ডার আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা। মার্কস অলরাউন্ডার দেখাও যত প্রতিভা তোমার, এই প্রতিবাদে নগরীর জেলা স্কুলে সকালে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম। নগরের কয়েকটি স্কুল সহ জেলার গফরগাঁও, মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল ও ভালুকা উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বিজয়ী 3 শিক্ষার্থী 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি ও বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবে 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। এছাড়াও জাতীয় পর্যায়ে 3টি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান একটি করে কম্পিউটার পাবে। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার, এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে তারুণের উৎসব উদযাপিত হয়েছে। সকালে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এই সময় তিনি উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও আত্মকর্মসংস্থানের ধারণা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অতিরিক্ত জেলা প্রশাসক মেজবা রহমত ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ রহিম সহ শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 4 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তানের নৌবাহিনী জাহাজ PNS সাইফ। জাহাজটি আজ বন্দরে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানানো হয়। এই সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনের প্রতিনিধি সহ নৌবাহিনীর স্থানীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাহাজটি বাংলাদেশের জল সীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজার স্বাধীনতা তাদের অভ্যর্থনা জানায়। শুভেচ্ছা সফর শেষে 12 নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে পাকিস্তান নৌবাহিনী জাহাজ PNS সাইফ। তেরো 13,000 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে শুরু হয়েছে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম। শুক্রবার মিলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই কার্যক্রমে উদ্বোধন করে শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান। এই সময় অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুজ্জামান, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান রাশিদুল হাসান এবং চিনিকলের MD ফরিদ হোসেন ভুইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মিল কর্তৃপক্ষ জানায় চলতি মৌসুমে 126 দিনে নর্থ বেঙ্গল সুগার মিলে 2 লাখ মেট্রিক টন আখ মাড়াই করা হবে। বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত 20 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি খাগড়াছড়ি সিন্দুকছড়ি জোনের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে দুপুরে জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজি। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কামাল শামসুদ্দিন রানা আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং প্রীতিভোজে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মিজানুর রহমান, জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার ও পুলিশ সুপার আরিফিন জুয়েল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।